প্রিয় শিক্ষার্থী, এক্সাম এসএসসি ব্যাচ 2025। আজকে আমরা সাধারণ গণিতের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্দীপক সম্পর্কে জানব এবং বিস্তারিত আলোচনা করব। পরীক্ষক কোশ্চেনটাকে বিভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরে। শিক্ষার্থীরা না বোঝার দরুনই সাধারণত ভুল করে আসে পরীক্ষায়, অথচ কমন প্রাপ্ত একটি অঙ্ক তারা না বোঝার খাতিরেই অঙ্কটি আর সমাধান করতে পারে না। তো আজকে আমরা সেই সম্পর্কেই আলোচনা করব। অঙ্কটি x √5 + √3। এই উদ্দীপকটি এভাবেও আসতে পারে বর্গ আকারে, x² = 8 + 2 √15। আবার ঘন আকারেও থাকতে পারে 14 √5 + 18 √3। তো সাধারণত এই ধরনের উদ্দীপকগুলো, এটা ছিল প্লাসের, এইটা হচ্ছে কি মাইনাসের, শুধুমাত্র মাইনাস চিহ্নের পরিবর্তন, তাছাড়া সব কিছুই একই রকম। তবে পরীক্ষার্থী মনে রাখতে হবে যে এখানে এক্সের পরিবর্তে এ, পি যে কোনো চলক ব্যবহার করতে পারে একজন পরীক্ষক। তো এখানে আরেকটি অঙ্ক দেখিয়েছি আমি, x = √5 - √2। এখানে আর এখানকার মধ্যকার পার্থক্য কি? এখানকার অন্তর্ফলটা হচ্ছে 2, কিন্তু এখানকার অন্তর্ফলটা হচ্ছে কি 3, এইটুকুই পার্থক্য। তো এখানে এই পার্থক্যটুকু বোঝার জন্য এখানে অঙ্ক দুটোর দিকে খেয়াল রাখো। এই পাশটা আমি এদিককার উদ্দীপকের জন্য প্রশ্ন। এখানে সাধারণত এই প্রশ্নটা গ অথবা ঘয়ে আসে, অর্থাৎ 4 মার্কের একটি প্রশ্ন। 4 মার্কের প্রশ্ন ছেড়ে আসা একটি বিশাল নম্বর। এখানে সাধারণত প্রশ্নটা উদ্দীপক যেই থাকুক, প্লাস থাকুক কিংবা মাইনাস থাকুক না কেন, তা মান বা প্রমাণ করো, প্লাস দিয়েও বের করতে বলতে পারে, মাইনাস দিয়েও বের করতে বলতে পারে। এই ক নাম্বারে অর্থাৎ এরই একটা বিকল্প অঙ্ক হচ্ছে একটি। এখানে শুধুমাত্র লসাগু করে দিয়েছে x6, এখানে 8 থাকে, আর x³ পক্ষান্তর করে 28 √5 x³। একই রকম করে খ নম্বরের লসাগু করে x6 - 8 x³ পক্ষান্তর করে দিয়েছে -36 √3 x³ প্রমাণ করতে সাধারণত এগুলো বলা হয়, অথবা মান নির্ণয় করতে বলতে পারে। এই অঙ্কটার জন্য এখানে একটি প্রশ্ন ছিল 27 / √3 y³ - y³ = 34 √2। অঙ্কটাকে পরিবর্তন করে একজন পরীক্ষক দিতে পারে 27, তো এইদিকে প্লাসই আছে, তো y লসাগু করলে কি হবে, y6 ওইদিকে পক্ষান্তর হয়ে গেল, হবে তোমার হচ্ছে কি 34 √2। সরি, এখানে হচ্ছে কি x দেওয়ার দরকার ছিল। তো এখানে x, তাহলে x³ + 34 মাইনাস, এখানে লসাগু করলে x6 হয়, সেটা পক্ষান্তর করে দিলে প্লাস হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি x⁴ + 34 √2 x³ সমান হচ্ছে কি 27। তো প্রশ্নকর্তা এটাও দিতে পারে, আবার সরাসরি এটাও দিতে পারে। তো শিক্ষার্থীরা তো এটা দেখে অভ্যস্ত, কিন্তু হঠাৎ করে এটা যখন প্রশ্ন দেওয়া থাকে তখন আর বুঝতে পারে না যে এটা কি করতে হবে। এ নিয়ে স্টুডেন্টদের পরীক্ষার হলে বুঝতে সময় চলে যায় এবং শেষ অবধি দেখা যায় যে অনেকে এর উত্তর করতে পারে না। তো আমরা এই প্রশ্নটি নিয়ে সমাধান করব, তার আগে বলে রাখি এই ধরনের প্রশ্নগুলো প্রতি বছরই যদি বীজগণিত থেকে প্রশ্ন হয়, গ অথবা ক্ষয় এরকম একটি প্রশ্ন দেওয়া থাকে। এখানকে √5 √3 পরিবর্তে
√7 √5 দিতে পারতো, √3 1 দিতে পারতো, মানে যে কোনো সংখ্যা দিতে পারতো। তো আমরা যদি একটি অঙ্ক যদি ঠিকমতো করে বুঝি তাহলে অন্য সব অঙ্কগুলো সমাধান করা সহজ হবে। তাহলে কাজে আমরা শুরু করি। আমরা কোশ্চেনটা একটু আলাদা করে নিই, এতে করে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে বা বোঝাতেও সুবিধা হবে। তো এখানে আরেকটি কথা বলে রাখাটা ভালো হবে যে সাধারণত যদি উদ্দীপক এটা দেওয়া থাকে তো এইখান থেকে আমরা এখানে চলে আসবো, এখান থেকে এখানে, অর্থাৎ এটা হচ্ছে কি মৌলিক অংশ, বুঝতে পারছো? এটা হচ্ছে একটি মৌলিক অংশ। আমরা যদি উদ্দীপক এটা থাকে তাহলে এটা থেকে এটাতে যাইতে হবে, এটা যদি উদ্দীপক থাকে এখান থেকেও এখানে যাইতে হবে। অর্থাৎ এটি একটি স্ট্যান্ডার্ড অবস্থা যেখানে বর্গ করে এক্সের বর্গ করে আমরা উভয় পাশে বর্গ করে এই রাশিটা পেয়েছি, ঘন করে এই রাশিটা পেয়েছি। যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদেরকে এই চলকের বা একক চলকের পর্যন্ত আমাদেরকে যাইতে হবে। তো আমরা যদি সমাধানে আসি তো আমরা শুরু করব এই 3য় নম্বর অপশন থেকে, কারণ আমরা এখান থেকে এখানে যেতে পারবো, এখান থেকে কি এখানে যেতে পারবো, কিন্তু এখান থেকে এখানে এসে তো আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। সুতরাং আমরা এখান থেকে এখানে যাওয়াটা আমাদের জন্য আবশ্যক। তো শুরু করি। প্রথমত এখানে এক্স কিউবের একটি মান দেওয়া আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দেওয়া আছে দিয়ে সমাধান অর্থাৎ শুরু করতে হবে। তো দেওয়া আছে, পরীক্ষার হলে সব কিছু গোছায় লেখার চেষ্টা করতে হবে। তো দেওয়া আছে কি এক্স কিউব ইকুয়াল হচ্ছে 14√5 প্লাস 18√3। শিক্ষার্থী এখানে মনে রাখতে হবে যে যেহেতু একটি ঘন, তাহলে অবশ্যই এই ঘনকে ওঠাতে হলে এদিকেও ঘন হতে হবে, মানে ঘনের সূত্র আসতে হবে। এখন কথা হলো আমরা a প্লাস বি এর অল কিউবের সূত্র বসাবো না a মাইনাস বি অল স্কোয়ার সূত্র বসাবো। অর্থাৎ আমরা জানি দুই পদের ঘনের সূত্র a প্লাস বি অল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউব। মাইনাসের সূত্রটা হচ্ছে a মাইনাস বি অল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি কিউব। তো এখানে যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে যে উভয় দিকের সূচক যদি সমান হয় তাহলে আমরা ভিত্তি দুইটি সমান বলতে পারি। এটা ছিল লব সূচকের সূত্র, তাহলে a ইকুয়াল বি বলতে পারি। তো এটা একটা সূত্র, এটা একটা সূত্র। আর কথা হচ্ছে আমরা ঘনমূল উঠানোর জন্য আমাদেরকে এই পাশটা অবশ্যই ঘন আসতে হবে। তো সেক্ষেত্রে ঘনের সূত্র দুইটি, একটা প্লাসের একটা হচ্ছে মাইনাসের। তো এখন কোনটি আমরা নেব সেটা নির্ভর করবে যে ওই পদ দুটির মাঝে কে চিহ্ন আছে। তাহলে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস থাকলে অবশ্যই a প্লাস বি এর কিউবের আকারে নিয়ে আসতে হবে। তো এখানে কথা হলো এখানে আমরা এ কোনটা ধরবো বি কোনটা ধরবো, এটা নিয়ে অনেক শিক্ষার্থী হচ্ছে কি হয় সমস্যায় পড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে বা যে দুটি সংখ্যা থাকবে দুটি আলাদা আলাদা, তো ওইটির বড়টিকে আমরা কি ধরে নেব এ, এটার বড়টাকে কি ধরবো এ, আর এটার ছোটোটাকে কি ধরবো বি ধরে আমাদেরকে যেহেতু এটা কিউব আছে এটার মাঝখানে প্লাস আছে তাহলে অবশ্যই এটা a প্লাস বি এর সূত্র আকারে আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ a বলতে এখানে √5, বি বলতে √3। তো আমরা সে কাজটাই করব। তো এখানে ইমপ্লাইজ, তো একটা লাইন জাম দেব আমরা, এতে করে অনেকেই হচ্ছে এই লাইনটা আগেই করতে যায় দেখা যায় যে সে আর ভাঙতে পারে না। তো শিক্ষার্থী এই কাজটা না করে আমরা তৃতীয় লাইনে একেবারে চলে আসবো, মাঝে লাইনটা ফাঁকা রেখে।
তো কি করব, ওই যে আমি বললাম যে a প্লাস বি কিউবের অল কিউবের হচ্ছে কি সূত্রটির আকারে লিখব, যেখানে a হচ্ছে √5 আর b হচ্ছে √3। তাহলে আমরা সেই কাজটা করি। তাহলে a কিউব প্লাস হচ্ছে কি 3 a স্কোয়ার বলতে √5 এর উপর স্কোয়ার, b বলতেছে কি √3 প্লাস 3 b বলতেছে a বলতে √5, b বলতেছে √3 স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস হচ্ছে √3 এর উপর কিউব। এখন এই যে লাইনটা আমরা লিখলাম, লেখার পর এর সমাধানটা আমরা উপরের লাইনে লিখব, এতে করে আমাদের এটা ভাঙতে সুবিধা হবে। তো √5 এর উপর কিউব দিলে কি হয় আমরা সচরাচর জানি, 3টা √5 গুণ করলে 2টা √5 এর গুণফল কত হয়, 5 হয়। অর্থাৎ তোমাদেরকে যদি আমি এখানে বোঝাই যে এখানে দেখো যে √5 এর উপর কিউব সমান হচ্ছে √5 ইন্টু √5 ইন্টু √5। তো আমরা 2টা √5 গুণ করলে হবে কত, √5 উপর স্কোয়ার ইন্টু হচ্ছে √5, তো স্কোয়ার রুটে গেলে হয় √5 তো সেই একইভাবে আমরা এখানে লিখব 5√5। তো এটা স্কোয়ার রুটে গেলে কত হবে, 5 হবে, শুধু 3 5 কত হবে 15। তো তার সঙ্গে কি আছে √3 প্লাস চিহ্ন দিলাম। এখন একইভাবে স্কোয়ার রুট উঠে গেলে 3 হবে, 3 3 9, √, হচ্ছে কত আছে 5 প্লাস এখানে 3√3। তো এখন তো আমরা যেটা করতেছি দেখব যে আমাদের উপরের লাইনটা ঠিক আছে কিনা। এখানে 5√5, এখানে 9√5, তাহলে 5 9 কত হলো 14। একইভাবে দেখো 18√3 আমরা এখন মিলাবো। তো এখানে 18 এই জায়গায় আছে কত 3, এখানে আছে তোমার 15, তো যোগ করলে হবে 18√3। তো দেখা যাচ্ছে মিলে গেছে। তো আগেই যদি এই লাইনটা কেউ না করে এই লাইনটা শুরু করে, তাহলে দেখা যায় যে এখানে কয়েক মিনিট সময় নষ্ট হয়ে যায়। তো সেটা না করে আমরা এই লাইনটা আগে করব, তারপর এই লাইনটা করব। এটা একটা টেকনিক, শর্ট টেকনিক মনে রাখার। তো এখন আমরা এটা সমান কি লিখতে পারবো, যে আমরা সূত্র লিখছিলাম, এটা কার সূত্র আকারে লিখছিলাম, a প্লাস বল কিউব। তাহলে আমরা সে অনুসারে কি এক্স কিউব ইকুয়াল, এখন a বলতে আমরা √5 পেলাম, b বলতে হচ্ছে কি √3, তার উপর কিউব দিলাম। তাহলে কিউব ওই যে সূত্র, আমাদের টার্গেট ছিল কি a কিউব প্লাস হচ্ছে কি b কিউব। তাহলে m উঠে গেলে ইকুয়াল b, তাহলে 3 উঠে গেলে এক্স ইকুয়াল হচ্ছে কি √5 প্লাস √3। এই যে আমরা এক্স এর মান পাইলাম। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে, যেহেতু অঙ্কে ছিল যে এক্স কিউব 1/x3, অর্থাৎ 8-এর হিসেবটা পরে করবো আমরা, তার আগে বুঝতে হবে যে 1/x। তার মধ্যে এক্স এর মান পাইলাম, অর্থাৎ এই যে মানটা আমরা এখানে কি পেয়েছি, অর্থাৎ এই উদ্দীপক থাকলে আমাদেরকে এইটুকু অংশ বেশি করতে হবে, কারণ এখান থেকে এখানে আসতে হবে। আর যদি এটাই দেওয়া থাকে তাহলে আমাদেরকে এই অংশটা করতে হবে না। তো এইটুকুই হচ্ছে কি পরিবর্তন, শিক্ষার্থী এইটুকু পরিবর্তন, অর্থাৎ এটা দেওয়া থাকলে আমাদেরকে এই কাজটা করে আসে এখানে আসতে হবে। আবার যদি এটা এখান থেকে যদি থাকতো, মানে এইখান থেকে যদি থাকতো, তাহলে ওই একইভাবে আমরা কি করতাম। তো দেখো এখানে আমরা যদি করি, অরের যেটা ব্যাপার ছিল, এখানে কি ছিল x² ইকুয়াল হচ্ছে কি 8 প্লাস হচ্ছে 2 √, হচ্ছে কত 15। তো এবার আমাদের কি করতে হবে, যে এবার আমাদের কি করতে হবে ওই যে বর্গের। তো আমরা বর্গের যেহেতু এটা প্লাস আছে, তাহলে অবশ্যই আমরা a প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা জানি, a² প্লাস 2ab প্লাস হচ্ছে কি b² এই আকার আসতে হবে। তো তবেই আমরা কি বর্গটাকে উঠাতে পারবো। তাহলে x² ইকুয়াল হচ্ছে কি, এখানে এখন কথা হলো যে আসলে কোনটা এ ধরবো আর কোনটা বি ধরবো, এখানে একটা ঝামেলা হবে। তো এই ঝামেলাটাকে একইভাবে আমরা সলভ করব। তো 8 প্লাস হচ্ছে কি 2, তো ওই যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে তার দিকে খেয়াল করবে শিক্ষার্থী। দেখো √15 আছে, তো এমন 15 এমন দুটি উৎপাদক আমাদেরকে করতে হবে যে দুটি যোগফল হয় যেন 8-এর সমান, অর্থাৎ 3 5 15, 3 5 15, অর্থাৎ
আমরা 15কে ভেঙে দুটি উৎপাদক পেয়েছি 3 আর 5, যেটি যোগ করলে হবে 8। তো এখন আমাদের বড়টাকে আমরা কি ধরবো a, ছোটোটাকে ধরবো কি b, অর্থাৎ 5 ইন্টু হচ্ছে কি তোমার 3। তো এখন আমরা যেটা করবো পরের লাইনে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এই যে আমি যেটা বললাম যে √5 রুট হচ্ছে কি 3, অর্থাৎ এই রুটটা দুটারই উপরে আছে। তো আমরা √5টা কি ধরবো, ধরে এ ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে সূত্রের 2, এটা যেমন আছে আমরা পৃথক করে লিখতে পারি √5 √3 প্লাস হচ্ছে কি √3 উপর স্কোয়ার। তো শিক্ষার্থী, তো এখন আমরা এটা কোন সূত্রে ফেলছি, এই আকারে ফেলছিলাম, তাহলে √5 প্লাস হচ্ছে √3 উপর কি স্কোয়ার। এই যে সূত্র আমাদেরকে সূচকের সূত্র, যে একই ঘাত হলে ভিত্তি সমান হয়, তাহলে x √5 প্লাস হচ্ছে কি √3। এই তো শিক্ষার্থী, যদি হচ্ছে এই উদ্দীপকটা দেওয়া থাকে তবে আমাদেরকে এইভাবে, অর্থাৎ বর্গ সূত্রে এনে যদি প্লাস থাকে তো প্লাস, যদি মাইনাস থাকে তো মাইনাসের a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের আকারে নিয়ে এসে এই বর্গটাকে ওঠাতে হবে। তো আমরা দুটো বুঝলাম যে এখান থেকে থাকলে এখানে যাইব কীভাবে, এখান থেকে থাকলে অর্থাৎ কিউব আকারে থাকলে এখানে যাব কীভাবে। তো আমাদেরকে এই অংশটুকু বেশি করতে হবে বা হয়, তো এইটুকু পরিবর্তন শিক্ষার্থীকে বুঝতে হবে। যদিও এখন আমাদের কাজ হচ্ছে 1 ডিভাইডেড কি এক্স নির্ণয় করা। এখন আমাদের কাজ 1 ডিভাইডেড কি এক্স নির্ণয় করা। তো কেন নির্ণয় করব, যে এখানে 1/x অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে, পরের পরটা ভগ্নাংশ আকারে, তাহলে অবশ্যই 1/x আনতে হবে আমাদের। তো এটা তো আমরা জানি মোটামুটি। তো এটাকে √5 প্লাস √3। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অমূলদ সংখ্যা সাধারণত হরে রাখা যায় না। তো অমূলদ সংখ্যাকে সবসময় পূর্ণ সংখ্যা অর্থাৎ লবে আনতে হয়। তো সেক্ষেত্রে হর থেকে অমূলদ সংখ্যাকে ওঠানোর জন্য লব ও হরকে তার অনুবন্ধী, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে, অথবা মাইনাস যদি থাকে তাহলে প্লাস দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তো আমরা কি করলাম, যে √5 প্লাস আছে যেহেতু এর অনুবন্ধী √5 মাইনাস √3 দ্বারা গুণ করব। তো √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। তো এখন দেখো যে √5 মাইনাস আছে √3, তো এখানে a প্লাস বি, অর্থাৎ সূত্রটা আসতেছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √5 এর উপর স্কোয়ার মাইনাস √3 এর উপর স্কোয়ার। তো √5 মাইনাস √3, তো স্কোয়ার রুটে গেলে 5, স্কোয়ার রুটে গেলে কি -3। তো এটা বিয়োগফল করলে কি হয়, তো এখানে আমরা জানলাম 1/x ইকুয়াল হচ্ছে কি √5 মাইনাস √3 ডিভাইডেড হচ্ছে কি 2। তো অনেক লাইনে কিন্তু হচ্ছে শর্ট করা যায়, মানে কমানো যায়, কিন্তু আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে প্রতিটা লাইন ধরে ধরে করাচ্ছি। অঙ্কটা একটু দীর্ঘ হচ্ছে। তো 2টা এখানে হর আছে, তো এদিকে আসলে লবের সাথে গুণ হবে, 2 1 2 এক্স ইকুয়াল হচ্ছে এইদিকে শুধু থাকলো √5 মাইনাস √3। এখন আমাদের কাজ যে প্লাস করব না মাইনাস করব। তো এখানে যেটা প্রমাণ করব তার বাম পাশটা দেখব আমরা, যে বাম পাশে পদ দুইটির মাঝে প্লাস চিহ্ন আছে, আর তবে অবশ্যই তখন এক্স প্লাস মানে 2/x, অর্থাৎ 2/x, x প্লাস 2/x যোগ করব। যদি এখানে প্লাস থাকে তাহলে অবশ্যই x প্লাস 2/x মানে যোগ করব। আবার যদি পরের অঙ্কটা যেমন মাইনাস আছে, তাহলে আমরা কি করব, যে আগের পদটা অর্থাৎ x মাইনাস 2/x করব। ঠিক আছে। তো যেহেতু আমরা প্রথম অঙ্কটা অনুসারে করতেছি, তো আমরা সেক্ষেত্রে অতএব আমরা x প্লাস 2 ডিভাইডেড কি x, তাহলে x এর মানটা আমরা জানি কি √5 প্লাস √3 প্লাস যেহেতু দিয়েছি তার প্লাস 2/x এর মান হচ্ছে √5 মাইনাস হচ্ছে কি √3। তাহলে আমরা বিয়োগ করলাম √3 আর মাইনাস √3 0 হয়। তো √5 যোগ করলে 2√5। তো এখন আমাদের যেটি প্রমাণ করতে হবে তার বাম পক্ষ এটা, তো এই বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করবো আমরা। তো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লিখে অংশটি তুলব। তো কি ছিল x³
প্লাস 8 ডিভাইডেড এক্স কিউব। তো আমাদের এক্স কিউব প্লাস, যেহেতু এটা 1 ডিভাইডেড এক্স কিউব আকারে নেই, 8 আছে, তো আমাদেরকে 2 ডিভাইডেড এক্স আকারে নিয়ে আসতে হবে। তাহলে 2 ডিভাইডেড এক্স এর উপর কিউব দিলাম, 2 এর উপর কিউব দিলে 8 হয়, এক্স এর উপর কিউব এক্স কিউব হয়। তো এখন আমরা এটাকে সূত্র বসাতে, অনুসিদ্ধান্ত বসাতে পারবো। তো আমরা সাধারণত অনুসিদ্ধান্তটা কি জানি, তো এ কিউব প্লাস হচ্ছে বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস হচ্ছে 3ab ইন্টু এ প্লাস বি। তো এই সূত্র অনুসিদ্ধান্তটি আমরা এখানে বসাবো। তো এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স অল কিউব মাইনাস 3 ইন্টু এক্স বলতে 2 ডিভাইডেড আছে কি এক্স, এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স। তো শিক্ষার্থী আজ এই মানটা আমরা পাইলাম 2√5। তো 2√5 উপর হচ্ছে কিউব, এক্স আর এক্স কেটে দিলাম কারণ এটি হর আকার আছে, এটা লব, তো লব হরে কেটে গেল, তাহলে 3 দুগুণে কি 6 আর মানটা কি 2√5। তো এখন আমাদের কাজ হচ্ছে যে ক্যালকুলেশন করা। তো কি করব আমরা, তো সাধারণত 2 এর উপর কিউব দিলে কত হয় 8, দুইটা তোমার দুইটা 3 বার গুণ করলে 8 হয়। একইভাবে এখানে ইন্টু √5 এর উপর কিউব আছে, তাহলে 5√5, 6 দুগুণে 12√5। তো এটা গুণ করলে 5 আসতে হচ্ছে 40√5, 12√5। তো এখানে 40 থেকে আমরা 12 বিয়োগ দিলে হবে 28√5। এটা ছিল তোমার, এটা ছিল 28√5, এটা ছিল প্রমাণ। তো আর এইচ এস শিক্ষার্থী, এই ছিল অঙ্কটি। তো এখন এখানে আরেকটি কথা, যে এই যে অঙ্কটি এর দিকে তাকাও, যে x6 প্লাস 8 ইকুয়াল 28√5 এক্স কিউব। যদি এটা উদ্দীপকে দেওয়া থাকে বা মানে এটা যদি প্রমাণে প্রশ্নে দেওয়া থাকে, তবে সেক্ষেত্রে কিছু অংশ অর্থাৎ এই অবধি আসতে হবে আমাদেরকে, কারণ এটি হচ্ছে কি লসাগু অবস্থায় লসাগু করে পক্ষান্তর করছিল। তো এখান থেকে আমরা এখানে যাব। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে প্রশ্নটা তুলতে হবে। যে প্রশ্নটা এখানে ছিল x6 তোমার x6 প্লাস 8 ইকুয়াল ছিল 28√5 এক্স কিউব। তো এখন আমরা কি করব, তো এই যে এক্স কিউবটা এদিকে নিয়ে আসবো, এখানে কি আছে গুণ আছে, তো গুণ এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, x6 প্লাস 8 ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল 28 হচ্ছে কত 5। তো সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে তা হলো তো এক্স এটা ভেঙে যদি দিই আমরা, তো এক্স 6 ডিভাইডেড হচ্ছে কি এক্স কিউব প্লাস হচ্ছে 8 ডিভাইডেড হচ্ছে কি এক্স কিউব ইকুয়াল 28√5। তো সেক্ষেত্রে আমরা ভাগ আছে, তাহলে সূচক বিয়োগ করলে হবে এক্স কিউব প্লাস 8 ডিভাইডেড এক্স ইকুয়াল হচ্ছে 28√5। শিক্ষার্থী এইভাবে আমাদেরকে রাশিটাকে সাধারণত এই আকারে আনতে হবে। ওকে, আনার পর আমরা এভাবে কি সমাধান করতে পারবো, যেমনটা এরকম আমরা এখানে করছি এক্স কিউব প্লাস 8 ডিভাইডেড এক্স কিউব। তো আমরা এই অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত ফেলছি, ফেলার পর মানে পুনরায় এরকম করে আমাদেরকে সমাধান করতে হবে। তো এই ছিল সাধারণত আমাদের অঙ্কটির সমাধান। সেক্ষেত্রে আমাদেরকে এখন আমরা যদি আলোচনা করি একই রকম করে 5 মাইনাস √3, তো এখানে শুধুমাত্র মাইনাসের পরিবর্তনটা হবে, তখন এটা হতো a মাইনাস বি অল কিউব, তখন কিউব উঠে গেলে x ইকুয়াল √5 মাইনাস √3, মানে মেইন যেটি ভগ্নাংশ
মেন যেটি রাশি সেই রাশিটা আমরা পাইব এটা থেকে এটা। একইভাবে এটা ক্ষেত্রে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র বসাতাম, তবে এক্স ইকুয়াল √5 মাইনাস √3। তারপরে কাজগুলো এখানে 1/x, তাহলে এটা 1/√5 মাইনাস √3 হতো, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তখন মাইনাস আসতো। তো মাইনাস আসলে তখন আমাদেরকে লব ও হরকে, অর্থাৎ তখন এটা প্লাস দ্বারা গুণ করতো, কারণ এটা তো মাইনাস থাকতো। তো √5 প্লাস √3, তাহলে লব ও হরকে গুণ করতাম। তো এটা গুণ করে আমরা সাধারণত তখন এক্স √5 মানে বিপরীত ঘটনা হতো। এখানে তখন হতো √5 মাইনাস √3, আর এটার সমাধানে বেরোতে হতো √5 প্লাস √3। একইভাবে আমাদের সাধারণত লেফট সাইড লিখতে হতো, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস a কিউব মাইনাস b কিউবের, যদি মাইনাস থাকে তো a কিউব মাইনাস আছে কি b কিউবের অনুসিদ্ধান্ত বসবে, তখন a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্র বসতো, বসার পর তখন এখানে x মাইনাস 2/x এর মানটা বসতো, তখন আলাদা মান হতো, তখন এটা বিয়োগ হয়ে যেত, বিয়োগ হয়ে যায় তখন এটা মাইনাস হতো, এটা প্লাস হতো, তখন সেক্ষেত্রে এর হতো 2√3 বের হতো। তো এভাবে আমাদেরকে সমাধানটা করতে হবে বা করতে হতো। তো প্রিয় শিক্ষার্থী, তো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি বোর্ড যখন এখান থেকে প্রশ্ন করছে তখনই গ অথবা ক্ষয়ে এই প্রশ্নটা বিভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরেছে। কখনো কখনো এইটা থেকে এইটা, কখনো মাইনাস থেকে মাইনাস দিয়ে, আবার কখনো এইরকমটা। আর একটা কথা, এখানে √5 মাইনাস √3, এটা বিয়োগফল কিন্তু 3 হতো, তখন সেক্ষেত্রে অঙ্কটা এখানে কিন্তু 27 আছে। যেমন এটাতে 8 ছিল, 2 এর উপর কিউব দিলে কত হয় 8, কিন্তু 3 এর উপর কিউব দিলে কত হয় 27 হয়। এই কারণে অর্থাৎ এটা কিন্তু 3 আসতো, অর্থাৎ এখানে যদি x এর উপর 2 হয়েছে তখন x এর উপর কত হতো, তখন x এর উপর 3 আসতো, অর্থাৎ এখানে 3 আসতো, অর্থাৎ 3/x হতো। তো এইটুকুই পরিবর্তন হতো। একইভাবে এখানে কি 27 আসছিল, তো এখানে 3/x হতো, তাছাড়া অন্য সব কিছু ঠিকই থাকতো। তো শিক্ষার্থী, প্রতিটি অঙ্কটি তোমরা বারবার প্র্যাকটিস করবে। 2025 সালের জন্য সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। শিক্ষকরা কোশ্চেন বানানোর সময় এইগুলো একটু পরিবর্তন করে দেয়, দেখতে হবে যে কোনটা আছে। তো যেটা থাকলে কেন তোমাদেরকে এখানে আসতে হবে। তো আমরা এখান থেকে এখানে যাওয়া শিখলাম, এখান থেকে এখানে যাওয়া শিখলাম। তো সর্বোপরি বলি, ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবেন, আর পরবর্তী ক্লাসের জন্য সাথেই থাকবেন। আশা করি তোমরা ভালো থাকবে এবং ভালো আছো। আজ এই অবধি, তোমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমাদের যা যা অজানা এখনও রয়েছে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আমি সব প্রশ্ন নিয়ে একটি ক্লাসে আসবো এবং ক্লাসে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই অবধি, ভালো থেকো, ধন্যবাদ।